তার জন্য সমস্ত মানুষ এক হও। 2007 সালে প্রশাসনের যে তৈরি প্ল্যান সেই মোতাবেক সরস্বতী নদী সংস্কার করতে হবে। সরস্বতী নদী পূর্ণ সংস্কার করার জন্য সমস্ত মানুষ এক হও। সরস্বতী নদী পূর্ণ সংস্কারের জন্য সমস্ত মানুষ এক হও। সরস্বতী নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ। সরস্বতী নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ। সরকারের তৈরি প্ল্যান 2007 সালে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সমস্ত মানুষ এক হও। একটাই, নদী মাতৃ সম, তাকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা, এই লক্ষ্যেই আমাদের পথ চলা। সেই জায়গা থেকে আমরা 2007 সালে প্রশাসনকে বাধ্য করেছি সরস্বতী নদী প্ল্যান তৈরি করতে, এবং সেই প্ল্যান ছিল 100 ফুট চওড়া এবং 43 কিলোমিটার কাটবে। এটা হচ্ছে সরস্বতী নদী 77 কিলোমিটার, কিন্তু দুভাগে ভাগ করেছে প্রশাসন, একটা উত্তর একটা দক্ষিণ। সেই জায়গা থেকে বিষয়টা আমরা চালিয়ে আসছি, কিন্তু প্রশাসন কি করেছে যে মানুষকে হতাশায় ফেলে দেওয়ার জন্য যে কাজটা করে, আপনারা দেখেছেন এই যে ছোট ছোট নিচু ব্রিজগুলো করেছে। আমরা মূর্খ, আমরা বুঝতে পারছি এই ব্রিজগুলো করা মানে নদীকে শেষ করে দেওয়া। তাহলে তাদের মন্ত্রী এমএলএ প্রশাসন তাদের অনেক কিছুই আছে, তারা কি জানে না? তাহলে প্রশাসন সরকারের পরিকল্পনাই হচ্ছে ভালো জিনিসকে ধ্বংস করলে আর একজনকে পুজো করা যাবে যারা জলের ব্যবসা করবে। সেই জায়গা থেকেই সরকার এই বাজে কাজ করাতে সাধারণ মানুষ এত তলিয়ে না দেখতে পেয়ে দূর এত খেটে খুটে এই হলো বলে সাধারণ মানুষ একটু হতাশায় পড়ে আছে। সেই সাধারণ মানুষকে জাগানোর লক্ষ্যেই আমরা এই প্রোগ্রামটা নিচ্ছি, যাতে মানুষ সংগঠিত হয়ে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে পূর্ণ সংস্কার করা যায়। মহালয়ার দিন আমরা প্রাথমিকভাবে বলেছি এইভাবেই যে যেখানে যেমন খুশি ভাবে 5 মিনিট ধরে শাঁখ বাজাবে। এই শাঁখ আমরা মনে করি যে প্রতিটা ঘরে বাজলে অটোমেটিক প্রশাসন এই কাজটা করতে বাধ্য। অনেকে ভাবছে যে শাঁখ বাজালেই হবে, হ্যাঁ নিশ্চয়ই হবে, একটা প্রতিবাদ। মানুষ যদি চায় সেই কাজটা সরকার করতে বাধ্য। যে লাল নীল হলদে সবুজ কেন, তাদের ভোট বাক্সে টান পড়বে। তাহলে মন প্রাণ দিয়ে যদি মানুষ শাঁখ বাজায় তখন প্রশাসন এগিয়ে এসে এই কাজটা করতে বাধ্য হবে, নাহলে তার ভোট কমে যাবে অটোমেটিক। সেই চাপটা আমরা দিতে পারবো মনে করছি। সেই লক্ষ্যে আমরা মানুষকে বলছি দল মতের ঊর্ধ্বে এটা সাধারণ একটা মানুষের প্রকৃতি রক্ষার কাজ, এগিয়ে এসে শাঁখটা বাজায়। প্রথমে রাত্রি 8টা থেকে 5 মিনিট ধরে শাঁখ বাজানোর কথা বলা হয়েছে। যে যেখানে যেমন খুশি ভাবে শাঁখ বাজাবে, এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমার নাম অপূর্ব ঘোষ, সাধারণ সম্পাদক, সরস্বতী নদী বাঁচাও কমিটি। 2006 সালে কেন্দ্র কমিটিতে মাননীয় অপূর্ব ঘোষ মহাশয় সহ সম্পাদক ছিলেন। তো উনি একটা প্রস্তাব রেখেছিলেন যে মহালয়ার দিন শাঁখ বাজিয়ে রাত্রি 8টায় সরস্বতী নদী রক্ষা দিবস পালন করার জন্য। তো সেটা ওনারা গ্রাহ্য না করেননি। কিন্তু উনি মানে অপূর্ব ঘোষ মহাশয় উনি নিজের উদ্যোগে এই শাঁখ বাজিয়ে সরস্বতী নদী রক্ষা দিবস পালন করেন। 3টে পঞ্চায়েত, একটা হচ্ছে বাণীপুর 1, বাণীপুর 2 আর ঝোড়াটে অর্ধেকটা নিয়ে উনি সরস্বতী নদী রক্ষা দিবস পালন করেন। কিন্তু এটাই বিপুল সাড়া দিয়েছে বলে মানুষ পরবর্তীকালে 2007 সালে কেন্দ্র কমিটি এই অনুষ্ঠানটাকে পালন করে আসছে 2007 সাল থেকে। আর গঙ্গা অ্যাকশন প্ল্যান মানে জিএফসিসি, অর্থাৎ গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশন, এটা হচ্ছে না পূর্ণ কথা। আর এইটা আমি চাই মহালয়ার দিন শাঁখ বাজিয়ে এবছরও প্রতি বছরের মতন রাত্রি 8টায় সমস্ত মায়েরা সরস্বতী নদী রক্ষা দিবস পালন করবে। আমার নাম সারদা চ্যাটার্জি, সরস্বতী নদী বাঁচাও কমিটির কোষাধ্যক্ষ। মহিলা হিসেবে সব মহিলাকে মেসেজ দিতে গেলে তো এটাই দিতে হবে যে পরিবেশ রক্ষা করতে হবে। আর আমাদের যে পলিউশন, যে পলিথিন, এই সব ব্যাপারগুলো মহিলারা যেন এখানে সেখানে না ফেলে, তার জন্য তো প্রশাসনও তো একটা দায়ী আছেই, যে তেনারাও কোনো কিছু একটা ভ্যাট বানিয়ে দেওয়া বা একটা কোনো একটা জায়গা কিছু একটা করে দেওয়া যে সেখানে ফেলবে, সেটাও পারছে না। যেহেতু মহিলাদের, তবুও আমি মেসেজ দেবো যে ওনারা যেন একটু এই নদীর ওপরে, খালের ওপরে এই সবগুলো যেন না ফেলে, অন্তত ঘরের মধ্যে জমিয়ে সেটাকে পুড়িয়ে দেয় বা যেভাবে একটা ব্যবস্থা করার মতো কাজ করতে হবে। আমার নাম ঝুমা সাউ, আমি সরস্বতী নদীর
কমিটির অন্যতম সদস্য। আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।